মরা লাশ হইয়া ঘরের সামনে আর কেউ ঘরে উঠায় নাই। সকাল 9টায় জানাজা, আমারে ফোন দিয়ে হুজুর জানাজা আপনি পড়াবেন। আমি আইসা দেখি ঘরের উঠানে দরজার সামনে খাটের পরে শোয়ানো। আমি বললাম সারা রাত কি বাহিরে ছিল, রাত থেকে ঘরে উঠাও নাই? কয় কেউ উঠায় না। সবাই বলে ঘরে উঠাইয়া লাভ কি, কালকে তো আবার নামান লাগবে। এত সুন্দর এক মাথার গাম পায়ে ফেলাইয়া ঘর করলো, পালন খাট সাজাইলো, ঘর সাজাইলো। ওই খাটের পরে আর রাত্রে কেউ উঠাইলো না। এ যুবক ভাইরা, আমার মুরব্বীরা শোনো, বাড়ি যাওয়ার আগে রাত্রে যদি আজরাইলের মোলাকাত হইয়া যায়, আর কালকে 9টা বা 10টায় যদি তোমার জানাজা হয়, এই রাত্রে কেউ তোমারে ঘরে উঠাইবে না। ঠিক না বেটি? জুরি কোন? কেউ উঠাইবে? কেউ উঠাইবে? কেউ উঠাইবে না। বলে উঠাইয়া লাভ নাই। মসজিদে একটা খাট আছে, ওই খাটের পরে শোয়াও, চাদর মুড়ে দিয়া ঘরের সামনে রাখো, রাত্রে আমরা বাহিরে পাহারা দেব। মসজিদের কোনায় এশার নামাজ পড়তেছিল। এশার নামাজের শেষ, বেতেরের নামাজের শেষ রাকাতে আজরাইলের মোলাকাত হয়ে গেছে। লোকটার নাম ছিল আশরাফ আলী কবিরাজ। ওনার স্ত্রী, আগের মানুষেরা কিন্তু স্বামী বাহিরে থাকলে স্ত্রী ঘুমাইতো না। ওনার স্ত্রী খানা রেডি করিয়া নিজেও খায় না, অপেক্ষায় আছে। স্বামী মাহফিল থেকে আসবে, স্বামী স্ত্রী একাত্রে খানা খাবে, খানা টানা সব রেডি। হঠাৎ রাত 12টার সময় মাইকে শুনে শোক সংবাদ। শোক সংবাদ শুনলি মানুষ একটু কান আগায়, কি কয় শুনি, কে মারা গেল। ঘর থেকে বাইরে নামছে, দেখি শোক সংবাদ কেন এত রাত্রে, এত রাত্রে কেন শোক সংবাদ, কে মারা গেল শুনি। ওই মহিলা ঘর থেকে বাইরে নামে শোনে ওনার স্বামীর নাম বলতে আছে শোক সংবাদ। আশরাফ আলী কবিরাজ আর দুনিয়ায় নাই। মরা লাশ হইয়া ঘরের সামনে আর কেউ ঘরে উঠায় নাই। সকাল 9টায় জানাজা, আমারে ফোন দিয়ে হুজুর জানাজা আপনি পড়াবেন। আমি আইসা দেখি ঘরের উঠানে দরজার সামনে খাটের পরে শোয়ানো। আমি বললাম সারা রাত কি বাহিরে ছিল, রাত থেকে ঘরে উঠাও নাই? কয় কেউ উঠায় না। সবাই বলে ঘরে উঠাইয়া লাভ কি, কালকে তো আবার নামান লাগবে। এত সুন্দর এক মাথার গাম পায়ে ফেলাইয়া ঘর করলো, পালন খাট সাজাইলো, ঘর সাজাইলো। ওই খাটের পরে আর রাত্রে কেউ উঠাইলো না। এ যুবক ভাইরা, আমার মুরব্বীরা শোনো, বাড়ি যাওয়ার আগে রাত্রে যদি আজরাইলের মোলাকাত হইয়া যায়, আর কালকে 9টা বা 10টায় যদি তোমার জানাজা হয়, এই রাত্রে কেউ তোমারে ঘরে উঠাইবে না। ঠিক না বেটি? জুরি কোন? কেউ উঠাইবে? কেউ উঠাইবে? কেউ উঠাইবে না। বলে উঠাইয়া লাভ নাই। মসজিদে একটা খাট আছে, ওই খাটের পরে শোয়াও, চাদর মুড়ে দিয়া ঘরের সামনে রাখো, রাত্রে আমরা বাহিরে পাহারা দেব। আল্লাহ সারা রাত বাহিরে রাখিয়া পাহারা দেব। কেউ আমারে উঠাবে না, মাথার নিচে বালিশও দেবে না। যেই বিবি ছেলে মেয়ের জন্য মাথার গাম পায়ে ফেলাইলাম, বিবি ছেলে মেয়েরা আমার পাশে আর গলা ধরিয়ে ঘুমাবে না। আরে এই তো দুনিয়ার বাবা, একটু চিন্তা করিয়া দেখো, একটু চিন্তা করিয়া দেখো, কার জন্য তুমি হারাম খাইলা, কার জন্য পরের জমি লুটে খাইলা, কার জন্য তুমি চাকরিতে ঘুষ খাইলা, কার জন্য তুমি ব্যবসায় সুদ খাইলা। চিন্তা করিয়া দেখো, কেউ আমার সঙ্গে যাবে না। ঠিক না বেটি? জুরি কোন? যাবে তো নাই। আজকে যদি মাওলায় বাড়ি না, বাড়ি যাইয়া তোমার আত্মীয় স্বজনদেরকে জিগাইও, ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করিও, আমি যে গুনাহ করি, গুনার ভাগ তোমরা কেউ নেবানি। সবাই বলবে না না, আপনার কামাই খাইতে পারি, কিন্তু আপনার গুনার ভাগ আমরা কেউ নেব না। ঠিক না বেটি? জুরি কোন? কেউ নেবে? কেউ নেবে? আপনার আমার গুনার সাজা আপনার আমার ভোগ করা লাগবে।
আপনার আমার একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। বাবা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের শক্তি অনেক ব্যবধান, কিন্তু দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের শক্তি ৭০ গুণ বেশি। দুনিয়ার আগুনের রং লাল, জাহান্নামের আগুনের তেজ বাড়তে বাড়তে একেবারে কালো হইয়া যাবে। জাহান্নামের দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পাও পরে না, পায়ে লাগলে পাও পরে হাত পরে না। আর জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগবে কলিজা পুড়িয়া কয়লা হইয়া যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকের মরা লাগবে। কোরআনের আয়াত, আমার কথা না। মাওলার সামনে দাঁড়ান লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মাওলার সামনে দাঁড়ান লাগবে। কিন্তু মাওলার দুইটা ঘোষণা, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারদা, ইয়াউমা নাশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। জোরে গান আল্লাহু আকবার। যারা মাওলাকে ভয় করিয়া 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 গুনাহ থেকে ফিরিয়া ইমান নিয়া নেক আমল করিয়া বেহেশতের মেহমান হইয়া কবরে যাবে, তাদেরকে আমার মাওলায় হাসানি দিয়া ডাকবে আর বলবে, আয় আয় বান্দা, তোর জন্য আমি মেহমান খানা রাখছি। জোরে করে আল্লাহু আকবার। ভিআইপি মেহমান খানায় মাওলা ঢুকাইয়া আমার মাওলার নিজ হাতে মেহমানদারি করাবে। বলবে, খা বান্দা খা। বান্দা বলবে, মালিক তোমার বেহেশতে এত মজা আগে বুঝি নাই। আমার মাওলা কয়, বেহেশত এখন অনেক দূর, এটা তোদের সাময়িক মেহমান খানা। জোরে গান আল্লাহু আকবার। এ বান্দা, তোর জন্য কত সুন্দর বাড়ি, কত সুন্দর বিল্ডিং সাজাইয়া রাখছি, এক একবার সুবহানাল্লাহ এক একটা বাগান সাজাইয়া রাখছি। আল্লাহু আকবার। জোরে গান আল্লাহু আকবার। এ বান্দা, তোর বাড়ি বিশাল বাড়ি, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় তোর ছোট বাড়ি। আল্লাহু আকবার। জোরে কর। বান্দা অপেক্ষা কর, অপেক্ষা কর, ওখানে মেহমানদারি চলবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারদা। এ গুনাহগার, এ জুয়া করে, গাঁজা করে, মদ করে, টিভি খোর, এ প্যান্ট শার্ট টাই পরেন না, এ বেনামাজি ভাইরে, বেপরদা মহিলারা শুনিয়া রাখো, গুনাহগারদেরকে আমার মাওলায় কিয়ামতে জাহান্নামের আগুনের শিকল লাগাবে। আবার আরেক শ্রেণীর ফেরেশতাকে বলবে, লোহার হুক মুখে লাগাও। মুখের জিহ্বায় লোহার হুক লাগাবে, বলবে, টানিয়া 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 জাহান্নামের গেটে হাজির করো। এবার আমার মাওলায় বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আমার মাওলায় বলবে, সেই আলেম ওলামারা কল্যাণ নুরি সাহেব মাইক দিয়ে চিল্লাইছে, যেই জাহান্নামের বয়ান করছে, শুনলেও বিশ্বাস করো না, বুঝিয়াও বোঝো নাই, জীব জানোয়ারের মতো ঘাড় মোড়াইয়া হাইটা গেছ। এ না পার মানে সেই জাহান্নাম। আল্লাহ আমার মাওলা বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়রি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার মাওলা একটা ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফলাইয়া দেবে। আল্লাহ আল্লাহ। তখন নাফরমান বুঝবে এত কঠিন আগুন, তখন ইস্তেগফার পড়বে, আল্লাহ মাফ চাই, বুঝতে পারি নাই, আলেমরা বলছে বিশ্বাস করি নাই, আল্লাহ তওবা করলাম, জাহান্নাম থেকে মুক্তি দাও, বিশ্বাস না হইলে আবার দুনিয়ায় পাঠাও, দেখো আমি কি করি, তোমার গোলামি করব, ইবাদতি করব। আমার মাওলা বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আওয়াজ দিয়ে গান আল্লাহু আকবার।
আমার মাওলা বলবে আর আজরাইলের সাথে সাক্ষাৎ হবে না, মৌত চিরতরে বিদায়, হায়াত চিরতরে বিদায়, আর দুনিয়া আসবে না। আলেম ওলামারা তওবার বয়ান করছে, তওবা করো নাই, তওবার দরজা বন্ধ, আর তওবাও কবুল হবে না। এখন চোখের পানি তো দূরের কথা, চক্ষু দিয়ে রক্ত ফলাইলেও কোনো লাভ হবে না। আর দুনিয়ায় যদি একবার আমি মাওলার ভয়ে চক্ষু দিয়ে এক ফোঁটা পানি ফলাইতি, ওই চোখের পানি দিয়ে আমি মাওলার জাহান্নামের আগুন ঠান্ডা বলাইয়া দিতাম। আল্লাহ, এ ভাইরা চক্ষু বন্ধ করো, খেয়াল করো কার আমল নামায় কত গুনাহ। এ ভাইরা এমন গুনাহ করছি কেউ জানলে আমার এই মজলিস থেকে উঠাইয়া দিত। এমন গুনাহগার আছে না নাই? জোরে কান আছে না নাই? আমি মনে করি এই মজলিসের মধ্যে সবচেয়ে আমার গুনাহ বেশি। আমি একটা অপরাধী, আমি একটা আসামি। আমি মনে করি আল্লাহ এই মজলিসে আমার চেয়ে ভালো মানুষ আছে, এমনও বান্দা আছে যে আল্লাহ কইয়া ডাক দিলে মুখটা নূর দিয়ে ভরিয়ে যায়, আল্লাহ কইয়া ডাক দিলে তোমার আরশে আওয়াজ চলিয়ে যায়। আল্লাহ ওই বান্দার উসিলা তুমি আমাকেও মাফ করিয়ে দাও। জোরে বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমারে ডাক দেয়, তুমি তোমার বান্দার ডাক ফিরাইও না। এই গভীর রাত্রে কোন সন্তান অন্যায় করিও যদি মায়ের পাও ধরতো, মা কই একটা ডাক দিত, কোনো মা তাকে ফিরাইতে পারতো না। ঠিক না? ঠিক জোরে কর। এখন বলেন মার চেয়ে মাওলার মায়া কম না বেশি? জোরে কান, কম না বেশি? আওয়াজ দিয়ে কান, কম না বেশি? যদি মাওলার মায়া বেশি হয়, আমি মুসাফির, আমি দাবি করি মালিক এই ময়দানে ক্ষমার নিয়তে, তওবার নিয়তে যারা তোমারে ডাক দেবে, আল্লাহ মা যদি মাফ করে তুমি কেন মাফ করবে না? আল্লাহ ময়দানে সবাইকে তুমি মাফ করিয়ে দাও। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ ময়দানে সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ একটা মানুষও তুমি মাহরুম করিও না। আমার ভাইরা বসেন, জানি না কার দিলটা নরম হয়, চোখে পানি আসে, কার নসিব ভালো জানি না। আল্লাহ কারে কবুল করে জানি না। আল্লাহ তার উসিলায় যেন আমাদের সবাইকে কবুল করিয়া নেয়। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ। আমার মাওলা সূরা মুজাম্মিলের শেষ আয়াতের শেষ অংশে বলে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে কান আল্লাহু আকবার। বান্দায় যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই আর গুনাহ করব না, আমার মাওলাই কয় ফেরেশতারে এখন আমার নাম রহমান, আমার নাম গফফার, যদি এখন আমি মাফ না করি আমার গফফার নামের ইজ্জত থাকে না, আমার সত্তার নামের ইজ্জত থাকে না। ওরে সত্তার নামের খাতিরে, গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ পারে কি পারে না? তাহলে আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ মাফ চাই আর গুনাহ করব না। কার কার নিয়ত হয়ে গেছে দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন। আর গুনাহ করব না, হাত লড়াই বলেন আর গুনাহ করব না, আর গুনাহ করব না, বলেন না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন।